বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল 2024-এর এই আসর ঘিরে ইতিমধ্যেই জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই সমাজ মাধ্যমে পোস্ট করা শুরু করেছেন। এবারের আসরের মূল আলোচনায় বা আলোচিত বিষয় হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে, কেননা তিনি এবার দল কিনেছেন বিপিএল এর মাঠে। চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে নেটিজেনের প্রশংসায় যখন ভাসছেন শাকিব খান, তখনই কালো মেঘের আভাস ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের প্রতিবেদনে। রিয়াসাত আজিম উল্লেখ করে বলেন, রিমার্ক হারলান তথা ওয়ালটনের স্বত্বাধিকার প্রতিষ্ঠান হচ্ছে এবারে ঢাকা ক্যাপিটালসের মালিক। ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে মালিক ঘোষণা করা হলেও তিনি আসলে কতটা মালিক তা নিয়ে বড়সড় একটা ধোঁয়াশা রয়ে গেছে। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত অনেকটাই অগোছালো ঢাকা ক্যাপিটালস। এর আগে ঢাকা ডাইনামাইটসের লোগোর সঙ্গে অনেকটাই মিল রেখে তৈরি করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের লোগো। রং, কালার গ্রেডিং থেকে শুরু করে কনসেপ্টেরও মিল পেয়েছেন এই ক্রীড়া সাংবাদিক। ইভেন এই ক্রীড়া সাংবাদিক বলেন, ঢাকা ক্যাপিটালস তাদের প্রেস রিলিজের জন্য যেই লেখা পাঠাচ্ছেন সাংবাদিকদের কাছে সেটা হচ্ছে অস্পষ্ট। তাদের নিজস্ব কোনো প্যাড নেই, সাদা কাগজে লিখেই সাংবাদিকদের পাঠানো হচ্ছে, যা তৈরি করেছে হাস্য রহস্যের। এভাবে চলতে থাকলে এবারের বিপিএলে যতটা আলোচনায় আসার কথা সেটা স্তিমিত হবে। এই ক্রীড়া সাংবাদিক বলেন, শাকিব খান একজন নায়ক, তার জনপ্রিয়তা রয়েছে, তবে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা সচেতন বা কতটা বোঝেন নিশ্চয়ই তার আশেপাশের মানুষগুলোই তাকে বুদ্ধি দিবেন। কোন প্লেয়ার কিনতে হবে, কোন প্লেয়ারকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে তা কি এখন পর্যন্ত জানা আছে সাকিবের? এমন অনেক প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই ঢাকা ক্যাপিটালস নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সাকিব হাসান পাপ্পু, নিউজ এক্সপ্রেস।